আমার আশা কি শেষ হয়ে যাবে? আমি কি ভাই একদম ধ্বংসস্তূপে পতিত হব, নাকি আমি উঠে দাঁড়াইতে পারবো? আমি ভাই তোমাকে বলতেছি, তুমি সামনের 4 মাস যদি পরিশ্রম করো, তুমি এই ধ্বংসস্তূপ থেকে নিজেকে উতরাইতে পারবা। 4 মাস হিউজ টাইম। তুমি যদি পরিশ্রম করতে পারো, তুমি বেস্ট কিছু বের করে আনতে পারবা, এটা গ্যারান্টি ভাই। 4টা মাস তুমি পরিশ্রম করো, তুমি নিজের একদম ডাউনফল মানে একদম জিরো থেকে শুরু করেও তুমি সর্বোচ্চ লেভেলে পৌঁছায় নিয়ে যেতে পারবা। নিজের সিটটা তুমি ঠিক করতে পারবা, বিশ্বাস রাখো। ভয় পাইতেছো, এটা কাটায় উঠতে পারবা। কয়টা দিন পরিশ্রম করো, একটা সপ্তাহ। জিপিএ কম, তুমি একটু ফোকাস দাও অন্যদের থেকে নিজেকে কিভাবে একটু আগায় রাখবা। কত সময় পড়বো না ভাই, এটা তোমার কোশ্চেন না। কতগুলো টপিক পড়বো, এটা হচ্ছে তোমার কোশ্চেন। কয়টা বই পড়বো ভাই? একটা বই পড়বো। তারপরে যদি আমি পারি অন্য বইগুলা আমি দেখবো। আর একটা যদি এই বেসিকটাকে ভালো করতে চাই, তাহলে আমাদেরকে ধাপে ধাপে আগাইতে হবে। ভাইয়া তুমি সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে পরীক্ষা দিবা, এবং তুমি যেই সমস্যাগুলা ফেস করতেছো, মূলত যেগুলাকে আমরা বলতেছি কমন সমস্যা, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি তোমাদের দীপ ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো, সবার প্রথমে আমরা যদি চিন্তা করি, সবার যে জাতীয় সমস্যা, বলতে গেলে 70 থেকে 80% শিক্ষার্থী অ্যাডমিশন পিরিয়ডে এসে রিয়েলাইজ করতে পারে যে ভাই আমার বেসিক দুর্বল। হ্যাঁ, আমি বাংলা ভালো বেসিক পারতেছি না, একাধারে ইংরেজি বেসিকও আমার খুব বেশি একটা ভালো না। এখন আমি কি করতে পারি? জিকেটা কিছুটা চালাই নিতে পারতেছি, বাট বাংলা ইংলিশের বেসিক আমার সমস্যা। আমি বিগত স্কুল কলেজ লাইফে আমি কমপ্লিট করতে পারি নাই, যে ভাইয়া একদম কমন যে ইংলিশের গ্রামার টপিক, সেগুলো আমি খুব ভালো করে পারি না। এখন কি করণীয় ভাইয়া? আমার আশা কি শেষ হয়ে যাবে? আমি কি ভাইয়া একদম ধ্বংসস্তূপে পতিত হব, নাকি আমি উঠে দাঁড়াইতে পারবো? আমি ভাইয়া তোমাকে বলতেছি, তুমি সামনের 4 মাস যদি পরিশ্রম করো, তুমি এই ধ্বংসস্তূপ থেকে নিজেকে উতরাইতে পারবা এবং নিজে ভালো করতে পারবা, এটা হচ্ছে গ্যারান্টি। তো ব্যাপারটা দেখো, বেসিক দুর্বল হওয়ার প্রধান সমস্যা কি জানো ভাইয়া? মনে করো এইটা হচ্ছে একটা সিঁড়ি, হ্যাঁ, এর মাঝখানে অনেকগুলো সিঁড়ি বাদ দিয়ে একদম 1 থেকে তোমরা 10-এ লাফ দেওয়ার চেষ্টা করো, বুঝছো? মানে 1 নাম্বার সিঁড়ি থেকে 10 নম্বর সিঁড়িতে লাফ দেওয়ার চেষ্টা করো। ব্যাপারটা কেমন আমি তোমাদেরকে বুঝাই দিতেছি। ফর এক্সাম্পল, বাংলার ক্ষেত্রে একদম বেসিক টপিক হচ্ছে ধ্বনি বর্ণ। এইটা পড়ার পরে কেউ কেউ চলে যাচ্ছে হচ্ছে সমাসে। তার মানে কি, 1 লাফে একদম হায়ার টপিকে তুমি চলে যাচ্ছ। এর ফলে কি হচ্ছে, তুমি দেখতেছো যে ভাইয়া আমার মেন্টালি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি পারতেছি না, আমার মানসিক ডাউনফল, এবং তার ফলে কি হচ্ছে, আমি আর পড়াশোনা করতে পারতেছি না। আমার মনে হচ্ছে আমার অ্যাডমিশন জার্নি এখানেই শেষ। সবার এইটাই হচ্ছে কমন একটা ব্যাপার। হ্যাঁ, তো প্রথমত আমরা যদি এই বেসিকটাকে ভালো করতে চাই, তাহলে আমাদেরকে ধাপে ধাপে আগাইতে হবে। ইংরেজি বাংলা দুইটা সাবজেক্টের ক্ষেত্রে ভাই তোমাকে ধাপে ধাপে আগাইতে হবে, এবং সেই ধাপগুলা আজকে আমি তোমাদেরকে দেখাই দিব। দেখো, বাংলার ক্ষেত্রে প্রথমে তোমরা পড়বা ধ্বনি, বর্ণ, প্রকরণ, যুক্ত বর্ণ, নত্ব, সত্য বিধান, ধ্বনির পরিবর্তন, সন্ধি, আবিধানিক ক্রম। এই দেখো, এগুলো কিন্তু ইন্টার রিলেটেড টপিক। তারপর দেখো পদ পড়বা। শোনো, যখন তুমি একটা শব্দ অর্থাৎ পদ পড়লা, তারপরেই না তুমি বাক্য পড়বা। যখন বাক্যটা ক্লিয়ার হলো, তারপরেই বাক্য নিয়ে যে কাজবাজ, উক্তি, বাচ্য, এগুলা পড়বা, তাই না? তারপরে যে গুরুত্বপূর্ণ টপিক সমাস, তারপরে উপসর্গ, কারক, বিভক্তি, সংখ্যাবাচক, নরনারীবাচক, দ্বিরুক্ত। তার মানে কি, আমাদের বেসিকটা কোথায় সমস্যা থাকে? মূলত বাংলার ব্যাকরণ অংশে। এই সিকোয়েন্স অনুসারে তুমি যদি পড়াশোনা করতে পারো, তাহলে তোমার বাংলা নিয়ে আর ভয় থাকবে না। এবং যেই সমস্যাটা তোমাদের হয় ভাইয়া, এই যে হুট করে যদি তুমি পড়তে যাও হচ্ছে ভাই ধ্বনির পরিবর্তন, তুমি আগেরগুলা কিছু পারো না, তখন তোমার কাছে তো কঠিন মনে হবেই। কারণ তোমাকে এবিসিডি পড়ে তারপরেই হচ্ছে না শব্দ পড়তে হবে, শব্দগুলো ভালো করে শিখে তারপরেই বাক্য পড়তে হবে, বাক্য ভালো করে শিখে তারপরেই না তোমাকে পেসেজ লিখতে হবে, তাই না? তো একটা থেকে তুমি এখন একটা এবিসিডি শিখে যদি একটা প্যারাগ্রাফ লিখতে চাও, তাহলে এটা তো তুমি পারবা না, এটা সম্ভব না। অ্যাডমিশনে এই কথাগুলো তোমাকে কেউ বলবে না, অ্যাডমিশনে এই কথাগুলো তোমাকে কেউ বলবে না। অ্যাডমিশনে তাদের দায়িত্ব কি ভাই, টপিক পড়াই দিবে কোনো রকম, ঠিক আছে, এইটাই। বাট তোমার নিজেকে যদি নিজে ডেভেলপ করতে হয়, তাহলে নিজেকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, স্বপ্নটাবি কিন্তু তোমাদেরকে এই সিকোয়েন্স অনুসারেই পড়াবে, যাতে প্রত্যেকটা লেভেলের স্টুডেন্ট, মানে তুমি একদম নিচে থাকো বা মোটামুটি থাকো বা খুব ভালো থাকো, প্রত্যেকেই যাতে নিজের বেস্টটা বের করে আনতে পারো। হ্যাঁ, এর জন্য কিন্তু আমরা তোমাদেরকে সাহায্য করবো। দেন দেখো, ইংলিশের ক্ষেত্রে কিন্তু একইভাবে টেন্স, ন্যারেশন, ভয়েস, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট। 4 মাস হিউজ টাইম। তুমি যদি পরিশ্রম করতে পারো, তুমি বেস্ট কিছু বের করে আনতে পারবা, এটা গ্যারান্টি ভাই। 4টা মাস তুমি পরিশ্রম করো, তুমি নিজের একদম ডাউনফল মানে একদম জিরো থেকে শুরু করেও তুমি সর্বোচ্চ লেভেলে পৌঁছায় নিয়ে যাইতে পারবা নিজের প্রিপারেশনটাকে। হ্যাঁ, তোমার কোনো কিছুতে বাঁধবে না। তুমি যদি সঠিক গাইডলাইনটা পাও, তুমি সঠিক মেন্টরশিপটা পাও, সঠিক টপিকগুলো ধরতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার জন্য কোনো সমস্যা হবে না। তারপরে দেখো, দ্বিতীয় সমস্যা কোনটা ভাইয়া? তুমি ভয় পাইতেছো। দেখো, তুমি যখন দেখলা যে আমি খুব বেশি আগাইতে পারতেছি না, এবং অ্যাডমিশনে মোটামুটি পড়াশোনা অনেক জায়গায় শুরু হয়ে গেছে, তাইলে এই 7-8 দিন পরে গিয়ে তুমি দেখতেছো আমি ভয় পাচ্ছি।
মানে কি আমি আগাইতে পারতেছি না ভাইয়া। ব্যাপারটা কি, আমার প্রত্যেকটা টপিকে ঝামেলা লাগতেছে, আমি মানে একদম মেন্টালি নিচে চলে গেছি, যা আমার দ্বারা মনে হয় হবে না ভাইয়া। এই ভয়টা তুমি যদি ভেতরে ভেতরে পাও, তুমি যদি ভেতরে ভেতরে এই ভয়টা পাও, এই ভয়টা পাইলে তোমার দ্বারা কিন্তু অ্যাডমিশন হবে না, এই ভয়টা পাওয়া যাবে না। তুমি বিশ্বাস করো, তুমি নিয়মিত যদি কয়দিন 3 দিন পরিশ্রম করো, এই ভয়টার কত পার্সেন্ট কেটে যাবে জানো? মোটামুটি 50% কেটে যাবে। এবং 7 দিন করলে 75% ভয়টা তুমি কাটাইতে পারবা। তোমার সমাজে ভয়, তোমার রাইট ফর্ম অফ ভার্সে ভয়, তুমি ভাই আগে কোনোদিন বসোই নাই। ভালো করে বসো, বসে নিজে নিজে পরিশ্রম করো। যখন 3 দিন 2 মাস খাটা দিয়ে তুমি যখন দেখলা যে মোটামুটি ভালো হচ্ছে, তখন তুমি অলরেডি আরো পজিটিভ কনফিডেন্স পাবা। এই কনফিডেন্স দিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে জয় করে ফেলতে পারবা। ভাইয়া ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। একটু টেনশন সবারই থাকবে, কিন্তু ভয় পায় আমি আর পড়তেছি না, হ্যাঁ একদম আগেই যদি চিন্তা করো না তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না, এটা তো করা যেতে পারে না ভাইয়া। তুমি হেরে যাবা এত সহজে। এই 12 বছরে এত পরিশ্রম করলে এই সব কিছু বৃথা যাবে, বৃথা যেতে দিও না। তোমার স্বপ্নকে তুমি বাঁচিয়ে রাখো। এই 4টা মাস পরিশ্রমের মাধ্যমে তুমি ছুঁয়ে ফেলতে পারো তোমার স্বপ্নকে। দেখো জিপিএ কারো একটু কম ভাই, তাদের মাথার যে কি সমস্যা থাকে, মানে মাথার ভিতরে প্রচুর চাপ, ভাই আমার 4 পয়েন্ট আসছে, আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? ভাই আমি তোমাদেরকে একটা সত্যি কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এরকম 4+ জিপিএ নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে পড়তেছে। ব্যাপারটা কিরকম আমি তোমাকে বলি, দেখো ভাইয়া রেজাল্টের উপরে থাকে হচ্ছে 20 নাম্বার, মানে টোটাল এসএসসি ইন্টারমিডিয়েট 10, তাকে 2 দিয়ে গুণ করা হয়। মনে করো ভাই তুমি 8 পাইছো, মনে করো তুমি 8 পাইছো, বুঝছো? মনে করো তুমি 8 পাইলা, এইটাকে 2 দিয়ে গুণ করে হয়েছে 16। হ্যাঁ আমি একদম কম করেই ধরলাম। তো কয় মার্ক কম পাইছো? হ্যাঁ 4 মার্ক। তুমি বিশ্বাস করো, তুমি যদি 4টা মাস খাটো এবং ওই শক্তিতে পরিণত করতে পারো, তাইলে কিন্তু ভাইয়া তুমি গড় পট্টায় পোলাপান 40 পায় এমসিকিউতে যারা চান্স পায়, ঠিক আছে? মানে এমসিকিউতে যারা চান্স পায় তারা 40 পায়, 40+- ভাই তুমি এখানে 45+- তুলতে পারবা। এবং রিটেনে যদি একটু জোর দাও, তো তোমার আমি বলি এই রিটেনটা কিন্তু না ভাইয়া পরীক্ষার সময় একদম তোমার যে মেরিট সেটা হচ্ছে নির্ধারণ করে দেয়। দেখো এইদিকে সবাই 40-এর কম বেশি 40 থেকে 45 পায়, বাট এই রিটেনে কেউ 20 পায়ও চান্স পায়, রিটেনে কেউ 30 পায়ও চান্স পায়, কেউ আবার 35ও পায়। এইখানটাতে আসলে মেইন খেলা, এইখানটাতে আসলে মেইন খেলা। কেউ 20 পাইলেও পাবে, কেউ 30 পাইলেও চান্স পাবে, এবং 35 পাইলেও চান্স পাবে। তো 3 জনের মধ্যে পার্থক্য কি? এ থাকবে হচ্ছে তোমার টপ 100-তে, এ থাকবে হচ্ছে তোমার টপ মনে করো 300 থেকে 500-র ভিতরে, আর এ হচ্ছে লাস্টের দিকে 700-800তম হইতে পারবে। এখন ভাই তোমার জিপি একটু কম, তুমি এইদিকে যদি একটু ফোকাস দাও, তুমি গড় পত্তায় 20 কোথায় 35 কোথায়, ভাই তুমি ভালো লিখতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে 35 দেবে। হ্যাঁ মিনিমাম 30 অনেকেই পেয়ে থাকে, 30, 31 এরকম নাম্বার খুব কমন পাবা। যারা দেখবা টপ লেভেল করছে তারা 30-এর মতো নাম্বার তুলতে পারতেছে। তো ভাইয়া তুমি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তোমার জিপি একটু কম, এই 20টাকে বেশি না ভাইয়া, তুমি 28 থেকে 30 করো, অত বেশি আমার দরকার নাই ভাই, তুমি 28 থেকে 30 করো, সমস্যা নাই তো। তাহলে কেন তুমি ভাইয়া জিপি নিয়ে টেনশন করতেছো? জিপিএ নিয়ে টেনশন করো না, এই জিপিএ যে একটু কম এর জন্য তুমি আরো বেশি করে পড়াশোনা করবা, তার ফলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। এরপরে দেখো ভাইয়া সবার একটা সমস্যা হয়, কত ঘন্টা পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে নিবে, আমাকে চান্স দিবে। এই কোশ্চেনটা হচ্ছে একটা লেম কোশ্চেন, এই কোশ্চেনটা একটা লেম কোশ্চেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে তোমার কত ঘন্টা এটা দরকার নাই, এটা কোনো ম্যাটারই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে এমসিকিউ আসবে না, ভাই তুমি কত ঘন্টা পড়ছিলা, ভাই আমি 24 ঘন্টা পড়ছিলাম, ওইটা তোমার লাগবে না, ওইটা তোমার লাগবে না, বুঝছো? তোমার যেটা লাগবে, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে চায় যে তুমি যে কমন টপিকগুলো আছে, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, মোটামুটি 3 সাবজেক্ট মিলাই এমসিকিউতে হচ্ছে 60টা, রিটেনে মোট 6টা টপিক, এই 66 টপিক যদি তোমরা ভালো করে পড়তে পারো, যারা এই 66টা টপিকে দক্ষতা অর্জন করতে পারবে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এখন মনে করো তুমি তোমার যে টাইম, সেই টাইমকে এই 66টা টপিক দিয়ে ভাগ করলে, যে আমি এই টাইমে এইটুকু পড়বো, যতক্ষণ না পর্যন্ত লক্ষ্য পূরণ হচ্ছে ঠিক তত সময় পড়তে পারো। হ্যাঁ দেখো ভাই তুমি এইখানে 8 ঘন্টা পড়ে অনেকে চান্স পায়, কেউ 20 ঘন্টা পড়তে হয়। তো এখন ব্যাপারটা আসলে কিরকম আমি তোমার বোঝাই। এখানে ব্যাপারটা হচ্ছে ভাই তুমি কতক্ষণে ওই টপিকগুলো বেস্ট আউটকাম আনতে পারতেছো, একদম ভাই ছোটস্থ, মানে কি ভাই তোমার একদম আয়ত্ত চলে আসতেছে, তখন তুমি মনে করবা যে না আজকে আমার পড়াটা হয়েছে। তো কত সময় পড়বো ভাইয়া ওই সব ম্যাটার না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মোট কতগুলো টপিক পড়বো ভাইয়া, কোন কোন টপিক পড়বো, এইটা হওয়া উচিত কোয়েশ্চেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোয়েশ্চেনটা কি হওয়া উচিত, কোন কোন টপিক পড়লে আমি ভালো করতে পারবো। আরেকটা কোয়েশ্চেন ভাইয়া, কয়টা বই পড়বো। এই ভুল তোমরা একবার ইন্টারে কিন্তু করে আসো, ইন্টারে এই হওয়াটা কিন্তু অলরেডি একবার তোমরা খাইছো। কেমন? ইন্টারের শুরুতে ভাইয়া
কি করতা, ভাই এই লেখকের বই পড়বো না ওই লেখকের বই, এতগুলা না অতগুলা, অনেকেই 4-5টা রাইটারের বইটাই কেন। আমি জানি যারা একটু অ্যাডভান্সড তারা প্রথম মনে করে এটা মানে এসএসসির মতো একটাই বই, ঠিক আছে অল্প পড়াশোনা, ব্যাপারটা ওরকম না, অনেক বই। বাট মূল কথা হচ্ছে ভাই প্রত্যেকটা বইতে 80-90% জিনিসপত্র একই, এবং তোমার চান্স পাইতে পাওয়া লাগবে হচ্ছে 60-70% নাম্বার, ঠিক আছে। 100-র ভিতরে তুমি যদি 60-70 পাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, এটা হচ্ছে ধরা কথা। এখন ব্যাপারটা হচ্ছে ভাই কয়টা বই পড়বো, ভাই তুমি আগে একটা করে বই, বুঝছো। বাংলার ক্ষেত্রে কি, বাংলার ক্ষেত্রে তুমি একটা বই সুন্দর করে পড়ো, ইংলিশের ক্ষেত্রে মাস্টার বইটা খুব সুন্দর, এইটা তুমি একবার পড়ো খুবই সুন্দর করে। দেন জিকের ক্ষেত্রে যেই বইটা তোমার প্রেজেন্টেশনটা ভালো লাগে সেই বইটা তুমি পড়ো, যেই বইটা তুমি তাড়াতাড়ি কমপ্লিট করতে পারতেছো সেই বইটা তুমি পড়ো। এই 3টা বই যখন পড়া হয়ে যাবে ভাই, তোর মনে কর ভাই 1 মাস লাগছে, কারো মনে করে 1.5 মাস লাগছে, সমস্যা নাই, 1.5 মাসে তুমি একবার কমপ্লিট করলা। এরপরে একটা বই যখন তোমার কমপ্লিট, তখন তুমি জিকের ক্ষেত্রে বই নাম্বার 2 ধরো। এই বই নাম্বার 2 ধরলে কি হবে, তখন দেখবা যে ভাই পড়া একই, তুমি একবার চোখ বুলে যেতে পারবা, একদিনে একটা জিকে বই আমি শেষ করছিলাম, ঠিক আছে। কিভাবে ভাই, আমার তো প্রথমটা পড়া, তো খুব ভালো করে পড়া, সব পারি, তখন উল্টায় দেখলাম যে সব একই, জাস্ট আমি একবার মাথায় রিভিউ করে নিচ্ছি। তুমি 20% বা 15% জিনিস নতুন পাবা, সেগুলাকে ইন্টারনালাইজ করে নিলা। তারপর তুমি আরেকটা বই ধরো, হ্যাঁ, তখন তুমি 15% এখানে নতুন পাবা। বাট ওই জিনিসগুলাই ভাই কোনো পার্থক্য থাকে না, একই টপিক, একই জিনিস, একই তথ্য, কোনো পার্থক্য নাই। তো তুমি যদি নিজের কনফিডেন্স বাড়াইতে চাও আরেকটা করে দেখো, বাট একটা বই ভাই তুমি খুব সুন্দর করে প্রথমে ধরো। প্রথমেই যদি তুমি 2-3টা বই নিয়ে বসো তোমার চান্স হবে না, না হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বুঝছো। তো এইগুলাই ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একদম কমন যে সমস্যা। ভাই বেসিকটা তুমি ঠিক করতে পারবা, বিশ্বাস রাখো, ভয় পাইতেছো, এটা কাটায় উঠতে পারবা। কয়টা দিন পরিশ্রম করো, একটা সপ্তাহ, জিপিএ কম, তুমি একটু ফোকাস দাও অন্যদের থেকে নিজেকে কিভাবে একটু আগায় রাখবা। কত সময় পড়বো না ভাই এটা তোমার কোয়েশ্চেন না, কতগুলো টপিক পড়বো এইটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। কয়টা বই পড়বো ভাই, একটা বই পড়বো, তারপরে যদি আমি পারি অন্য বইগুলা আমি দেখবো। আর একটা বিষয় দেখো, এই যে টপিকগুলো যেভাবে সিকোয়েন্স অনুসারে সাজানো আছে, এই টপিকগুলো কিন্তু আমি তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। জাস্ট ভিডিওটা শেয়ার করবা, দেন হচ্ছে কি ইনবক্সে একটা নক দিবা, তাহলে কিন্তু এগুলো পিডিএফ আকারে পেয়ে যাবা। এখন দেখো জিকের ক্ষেত্রে ভাই একটু সাজেশন দেন তো। দেখো জাতিসংঘ, বিখ্যাত উক্তি, ব্যক্তি গ্রন্থ, পুরস্কার সম্মাননা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, দর্শনীয় স্থান, ইতিহাস, বিশ্বের সংবাদ সংস্থা, গোয়েন্দা, সংসদের নাম, এই যে যেগুলো দিচ্ছে এগুলো থেকে প্রত্যেকটা টপিক থেকে 1-2টা প্রশ্ন আসবে। বাংলাদেশের শিল্প সংস্কৃতি, ভৌগোলিক উপনাম, আন্তর্জাতিক সীমারেখা প্রণালী, সভ্যতা, এইখান থেকে তুমি 3টা কোশ্চেন পাবা, ঠিক আছে। দেখো নদ নদী, বিশ্বের নারী সম্পর্কিত, বাংলাদেশের সংবিধান, এখান থেকে মাস্ট পাবা। জুলাই গণঅভ্যুত্থান থেকে একটা পাবা, সাম্প্রতিক থেকে তুমি 10টা প্রশ্ন পাবা, কমপক্ষে 10-14টা প্রশ্ন তোমার সাম্প্রতিক অংশ থেকেই কমন চলে আসবে। তো এইগুলো চাইলে তুমি কি করবা, জাস্ট ভিডিওটা শেয়ার করে এই পিডিএফটা নিয়ে নাও, জাস্ট ইনবক্স করো, আমরা তোমাদেরকে দিয়ে দিব। এরপরে দেখো টার্গেট ডিউবি ইউনিট প্রাইভেট প্রোগ্রাম 2.0। সবাই তোমাদেরকে কি বলবে, হ্যাঁ বাংলা ক্লাস এতটি, ইংরেজি ক্লাস এতটি, জিকে ক্লাস এতটি, রিটেন ক্লাস এতটি, তাই আমাদের কোর্সে ভর্তি হও। তো ব্যাপারটা ওরকম না। আমরা তোমাদেরকে কি বলবো, আমরা তোমাদেরকে বলবো যে হ্যাঁ ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টপিকগুলো আসবে, যেই টপিকগুলো না পড়ে গেলে হবে না, সেই টপিকগুলো আমরা তোমাদেরকে কমপ্লিট করাই দিব। তো তার জন্য যতটা কিছু লাগে সব কিছু আমরা তোমাদেরকে নিব। দেখতেই পাচ্ছ 150+ ক্লাস, এবং আমাদের প্রত্যেকটা ক্লাস হবে মাস্টার ক্লাস, প্রত্যেকটা ক্লাস মাস্টার ক্লাস হবে। এবং আমাদের দায়িত্ব হচ্ছে ভাই টপিকগুলো তোমাদেরকে কমপ্লিট করায় দেওয়া। আরেকটা বিষয় দেখো, এমসিকিউ এর জন্য আমরা তোমাদেরকে কি করব, এমসিকিউ এর জন্য আমরা তোমাদেরকে 120টা প্রিমিয়াম লেকচার শিট দিব, 120টা। বুঝতে পারতেছো তো, আমি তোমাদেরকে বলছিলাম 66টা টপিক পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যায়, হ্যাঁ আরও কম পড়লেও চান্স হয়। তো আমরা তোমাদেরকে 120টা লেকচার স্লাইডের মধ্যে ওই টপিকগুলো আমাদের টেকনিক অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যেমন হয় সেইভাবেই কিন্তু সাজানো লেকচার স্লাইড তোমরা পাবা। এবং সবচাইতে যে সমস্যাটা, বাজারে কিন্তু তেমন ভালো রিটেন বই নাই, এর জন্য আমরা কিন্তু তোমাদেরকে নিজেরা তৈরি করেছি ঢাবি খ প্লাটিনাম রিটেন বুক। এই বইটার হার্ড কপি তোমাদের বাসায় পৌঁছে যাবে। এবং আমরা তোমাদেরকে বলবো না যে এতগুলা ক্লাস দিয়ে শেষ, আমরা তোমাদেরকে পূর্ণাঙ্গ গাইডলাইনের ভিতরে রাখবো। তোমার যে সমস্যা তোমরা ডিরেক্ট ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা। মূলত কি জানো, কেউ কাউকে না পড়ায় দিয়ে দিতে পারে না, মানে পড়ে দিতে পারে না কারো পড়া।
একজনকে পড়া একজনকেই করতে হবে, আর একজন তোমাকে পথ দেখাইতে পারে, এবং এই পথটা আমরা তোমাদেরকে উৎকৃষ্ট উপায় দেখানোর জন্যই মূলত টার্গেট ডিউ বি ইউনিট প্রাইভেট প্রোগ্রাম 2.0 নিয়ে আসছি। হ্যাঁ, তোমার পথ চলাটা যাতে মসৃণ হয়। এখন ব্যাপারটা হচ্ছে কিরকম দেখো, তুমি মনে করো যাতে কোনো ভুল না করো, তুমি নিজের পড়াটা যাতে খুব ভালো করে পড়তে পারো, এই জিনিসটা কিন্তু অ্যাডমিশনের জন্য দরকার। হ্যাঁ, ভাইয়েরা তোমাকে পথ দেখাবে, টপিক দেখাই দিবে, জিনিস বুঝাই দিবে, এবং নিজের পড়াটা যাতে নিজে তুমি করে নিতে পারো। এই কোর্সে দেখো বাংলা 30, ইংরেজি 30, আইসিটি 40টা ক্লাস। এইখানে আমরা প্রত্যেকটা লেকচার স্লাইডে যা কিছু পড়াবো, বিশেষ করে জিকে, বাংলা এবং ইংরেজি এর এমসিকিউ অংশগুলা এই স্লাইডের থেকে তুমি কমন পাবা, এই স্লাইডের থেকে তুমি কমন পাবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু আমাদের দেওয়া যে টপিক এর বাইরে কোশ্চেন হবে না, বুঝতে পারছো? এবং রিটেন, ভাই রিটেনের জন্য বুঝতেই পারতেছো আমরা শুধুমাত্র তোমাদেরকে এমসিকিউ নিয়েই শেষ করতেছি না, আমরা তোমাদেরকে কিন্তু রিটেন আলাদা একটা কোর্সের মতোই করাবো। এবং সেই রিটেনের ক্ষেত্রে তোমরা একটা বই পাচ্ছ, প্লাস রিটেনে আমরা যেই 4টা টপিক ভালো করে তোমাদেরকে শেখাবো সেইটা হচ্ছে অনুধাবন প্রশ্ন বাংলায়, তারপরে হচ্ছে তোমার সারমর্ম লেখা, ইংরেজি ক্ষেত্রে প্যারাগ্রাফ, সেন্টেন্স বিল্ডিং, এক্সপ্লানেশন আর সামারি করা। এই 4-5টা টপিক তোমাদেরকে খুব ভালো করে পড়াই দেবো। ভাই তুমি 30 নাম্বার খুব ভালো করে অ্যান্সার করে আসতে পারবা, 30 নাম্বারের অ্যান্সার খুব ভালো করে তুমি কমপ্লিট করে আসতে পারবা, এইটা হচ্ছে গ্যারান্টি। এর পাশাপাশি দেখো প্রিমিয়াম লেকচার শিট যেগুলা, এগুলা তোমাকে বেস্ট কিছু দিবে। দেখো মেইন স্ট্রিমের বইগুলো তোমাকে পড়তে হবে, এবং তার পাশাপাশি তুমি লেকচার শিটগুলোকে সমন্বয় করে খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাইতে পারবা। তোমরা স্বপ্ননাবির কোর্স থেকে অন্তত কনফিডেন্স নিয়ে তোমরা পরীক্ষায় বসতে পারবা, ঠিক আছে? রিটেন প্লাস এমসিকিউ একটা কম্বাইন্ড কোর্স, বেস্ট একটা কোর্স আমরা তোমাদেরকে দিব। আর্কাইভ প্লাসও কিন্তু আছে, বুঝতেই পারতেছো যে যা কিছু দরকার সবকিছু একসাথে পাবা টার্গেট ডিউ বি ইউনিট প্রাইভেট প্রোগ্রাম 2.0 তে। সকল সমস্যা সমাধানের জন্য কিন্তু টার্গেট ডিউ বি ইউনিট প্রাইভেট প্রোগ্রাম 2.0 তোমরা যেখানে একসাথে সবকিছু পেয়ে যাবা, এবং কোর্স ফি মাত্র 2000 টাকা, যেটা অফার প্রাইস। 20 তারিখ পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে। ভর্তি হতে পেজে নক করো বা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে কিন্তু আমরা তোমাদেরকে আরো ডিটেইলস দিয়ে দিব।